হাই বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই সায়েন্স পয়েন্ট সুন্দরবনের ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা নিশ্চয়ই গত ক্লাসে দেখেছিলে যে আমরা কোনো পদার্থকে যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে যাই তাহলে ওই পদার্থের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হয়, আর সেই বলকে আমরা বলেছিলাম তড়িৎ বল। আজকের তোমরা তোমাদের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি পড়তে চলেছি। এই তড়িৎ বলকে কাজে লাগিয়ে তৎকালে, অর্থাৎ আমি কথা বলছি 1785 খ্রিস্টাব্দে 1785 খ্রিস্টাব্দে একজন ফরাসি পদার্থবিদ যার নাম ছিল কুলম্ব। 1785 খ্রিস্টাব্দে যখন কুলম্ব সাহেব দেখতে পেল যে তার কাছে তড়িৎ বল সম্বন্ধে জানা রয়েছে, তখন তিনি এই তড়িৎ বলের গাণিতিক ব্যাখ্যা দেওয়ার সৃষ্টি করেন। তিনিই প্রথম গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন বলে তাই আমরা তড়িৎ আধানের একককে কুলম্ব বলে জানি। তো চলো আজকের আমরা দেখি কিভাবে তিনি এই তড়িৎ বলের ব্যাখ্যা দিয়েছিলেন। তো বেশি দেরি না করে আমরা দেখি কুলম্বের দেওয়া গাণিতিক ব্যাখ্যাটা কী ছিল। চলো। কুলম্ব সাহেব অর্থাৎ 1785 খ্রিস্টাব্দে এই ফরাসি পদার্থবিদ তিনি যখন এই তড়িৎ বলের গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন, তিনি প্রথমত দুটো স্থির বিন্দু আধানকে নিয়েছিলেন। কি? স্থির বিন্দু আধান। দুটো স্থির বিন্দু আধানকে তিনি নিয়েছিলেন। আমি ধরলাম এটা হচ্ছে কি দুটি স্থির বিন্দু আধান। কথাটা কিন্তু মাথায় রাখবে। কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য আমাদের কোশ্চেন করতে পারে, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে স্থির বিন্দু আধানের ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য। আমি ধরলাম এখানে এই স্থির বিন্দু আধানের মান হচ্ছে Q1 এবং এই বিন্দু আধানের মান হচ্ছে Q2। ওকে, এই বিন্দু আধানের মান হচ্ছে Q1 এবং এই বিন্দু আধানের মান হচ্ছে Q2, অর্থাৎ Q1 চার্জ এবং Q2 চার্জ। এবং এই আধান দ্বয়ের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বকে আমি বলছি, অর্থাৎ এই আধান দ্বয়ের কেন্দ্রবিন্দু থেকে এই আধান দ্বয়ের যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুর মধ্যে দূরত্ব আমি বলছি r। এই দুই কেন্দ্রবিন্দুর মধ্যে দূরত্ব আমি বলছি r, অর্থাৎ Q1 এবং Q2 দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব r। কুলম্ব যখন দেখলো এই দুটি বিন্দু আধানকে একটা r ডিস্টেন্সে যখন রাখলো, তখন দেখতে পেল যে এই দুই বিন্দু আধানের কেন্দ্র বরাবর সরলরৈখিকভাবে একটা বল, একটা কেন্দ্র বরাবর সরলরৈখিক একটা বল উৎপন্ন হচ্ছে, আর সেই বলকে তিনি বলেছিলেন স্থির তড়িৎ বল। সেই বলকে তিনি কি বলেছিলেন? স্থির তড়িৎ বল। এই কেন্দ্র বরাবর কিন্তু এই বলের উদ্ভব হয়, অর্থাৎ যে দুটো বিন্দু আধান রয়েছে সেই বিন্দু আধানের সরলরৈখিক ওই বলের উদ্ভব হয়। হতেও তো পারতো এই বল এদিকে কাজ করতো, দুটো বিন্দু আধানের জন্য এদিকে কাজ করতো, ওদিকে কাজ করতো, কিন্তু না, এই বল সবসময়ের জন্য এদের এই কেন্দ্রের মধ্যবর্তী অঞ্চলে এই বল কাজ করবে। তখন তিনি যখন বললেন যে হ্যাঁ এই বল কাজ করবে, বলছে তাহলে এই বল কিভাবে কাজ করবে, তখন কুলম্ব ভাবতে শুরু করলো। ভাবতে গিয়ে কুলম্ব নিয়ে এলো কি না, কুলম্ব বলছে এই বল অর্থাৎ F ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য Q1 and Q2, অর্থাৎ প্রোডাক্ট অফ টু চার্জেস। F ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য Q1 and Q2। আর কি বলছে না, F ইজ inversely proportional to the distance of two charges. F is inversely proportional to the distance of two charges. আমি যদি এখান থেকে F
একই রাশির সঙ্গে দুজন প্রপোর্শনাল রয়েছে। আমি তাই এখান থেকে বলতে পারি যৌগিক ভেদের নিয়ম অনুসারে এফ প্রপোর্শনাল Q1 Q2 বাই আর স্কোয়ার। আমি এবার কি বলতে পারি, একটা প্রপোর্শনাল চিহ্ন তুলে দিয়ে আমি বলছি এফ ইজিক্যাল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। কে কি না, এখানে কে হলো কুলম্ব ধ্রুবক, কুলম্ব ধ্রুবক, বা একে আর এক কথায় বলা হয় স্থির তড়িৎ ধ্রুবক, বা একে কি বলা হয়, স্থির তড়িৎ ধ্রুবক, স্থির তড়িৎ ধ্রুবক। ওকে, স্থির তড়িৎ ধ্রুবক। বলছে এই কে কি কি বিষয়ের উপর নির্ভর করবে, বলছে এই কে বিষয় নির্ভর করবে এই দুই আধানকে আমি যে মাধ্যমের মধ্যে রেখেছি। ধরো আমি আধানকে বায়ু মাধ্যমে রাখতে পারি, শূন্য মাধ্যমে রাখতে পারি, আমি এই আধান দুটোকে কোনো জল মাধ্যমে রাখতে পারি, কোনো তেল মাধ্যমে রাখতে পারি, ইত্যাদি ইত্যাদি মাধ্যমের মধ্যে রাখতে পারি। তো কে এই মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করবে, হ্যাঁ কি না? মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করবে, মাধ্যমের প্রকৃতি। আর কি, আর বলছে মাধ্যমের প্রকৃতি এবং এই বলকে তুমি যে এককে প্রকাশ করবে সেই এককের উপর ডিপেন্ড করবে। বলছে এই বলের সিজিএস এবং এসআই একক কি, এই তড়িৎ চালক বলের সিজিএস এবং এসআই একক কি আমরা দেখব। বলছে এই তোমাদের এতটুকু তোলা হয়ে গেছে, আমি এখানে লিখছি। বলছে বলের সিজিএস একক কি না, এই এফ এর সিজিএস একক হচ্ছে, এর সিজিএস একক এফ এর সিজিএস, এই সিজিএস একক হলো কি না, বলছে স্ট্যাট কুলম। বলছে কি স্ট্যাট কুলম বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএমইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম এর এফ এর তড়িৎচালক বলের সিজিএস এর একক, সিজিএস একক। এবং এর এসআই একক কি, বলছে এর এসআই একক হচ্ছে, এর এসআই একক হলো কুলম্ব, এর এসআই একক হলো কুলম্ব, এর এসআই একক কি, কুলম্ব, যাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর স্ট্যাট কুলম যাকে ইএমইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে এফ অর্থাৎ তড়িৎ চালক বল কি কি বিষয়ের উপর নির্ভর করে না, দুটো আধানের গুণফলের উপর এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকের উপর ডিপেন্ড করে। এবং এই কুলম্ব সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য না, দুটো স্থির বিন্দু আধানের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যদি আমাদের এখান থেকে কোশ্চেন করে যে কুলম্ব সূত্রের ডিস্টেন্স যত তুমি বাড়াবে, ডিস্টেন্স যত তুমি বাড়াবে এদের ফোর্স কিন্তু কমতে থাকবে, এদের ডিস্টেন্স যত বাড়াবে এদের ফোর্স কিন্তু কমতে থাকবে। তাই জন্য কুলম্ব সূত্রের যদি আমাকে এফ প্রপোর্শনাল টু 1/r² এর রিলেশান জানতে চাই, তাহলে সবসময় মনে রাখবে যে যদি আমাদের আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা ইনক্রিজ করি তাহলে কিন্তু ফোর্স সর্বদা ডিক্রিজ হবে, ফোর্স সর্বদা ডিক্রিজ হবে। আমাদের বলে যে স্ট্যাট কুলমের সংজ্ঞা দাও। স্ট্যাট কুলম কি না, বলছে যদি দুটি সমজাতীয় আধানকে আমি যদি বায়ু মাধ্যমে রাখি এবং তাদের মধ্যে ডিস্টেন্স যদি 1 সেন্টিমিটার হয়, তাদের মধ্যে ডিস্টেন্স যদি 1 সেন্টিমিটার হয় এবং তাদের উপর প্রযুক্ত বল যদি 1 ডাইন হয়, তখন তাকে বলা হচ্ছে কি 1 স্ট্যাট কুলম, তখন তাকে কি বলা হচ্ছে 1 স্ট্যাট কুলম। কি বললাম আমি আর একবার বলছি, বলছে যদি দুটো সমজাতীয় আধানকে একটা বায়ু মাধ্যমে রাখি, যদি দুটো সমজাতীয় আধানকে বায়ু মাধ্যমে রাখি তা এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে ওই দুটি বিন্দু আধানের মধ্যে 1 ডাইন বিকর্ষণ বল উৎপন্ন হবে। তার কারণ এটা হচ্ছে সমজাতীয় বিন্দু আধান, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিকর্ষণ বল হবে। আর কুলম কাকে বলছে না, যদি কোনো সমজাতীয় দুটি বিন্দু আধানকে 1 মিটার দূরত্বে, 1 মিটার দূরত্বে দুটি সমজাতীয় বিন্দু আধানকে আমি রাখি, তাহলে তাদের মধ্যেকার
1 নিউটন বল উৎপন্ন হবে, তাদের মধ্যে 1 নিউটন বিকর্ষণ বল উৎপন্ন হবে। এটা কিন্তু মাথায় রেখো। যদি বলে কুলম এবং স্ট্যাট কুলমের রিলেশন কি, 1 কুলম সমান 3 × 10⁻⁻9 স্ট্যাট EMU -9 EMU। তো এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের সমস্ত কিছু। তাই কুলম প্রথম এই গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন বলে তাই চার্জের ইউনিটকে আমরা বলছি কি না, চার্জের ইউনিটকে আমরা বলছি কুলম, এসআই ইউনিট আমরা বলছি কুলম। ওকে, তো আজকের এ পর্যন্তই থাকলো। যদি তোমাদের কুলম সূত্র নিয়ে কোনো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, এবং সত্যিই যদি তোমাদের চ্যানেলটি হেল্পফুল হয় মনে হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।